Assalamu alaikum everyone. I hope you are doing really great. I'm also fine. This is Hanif Raj. আপনারা দেখছেন প্রিয় ইংলিশ স্পোকেন রুলস নাম্বার 16। আজকের পর্বে আমরা স্পোকেন রুলস নাম্বার 16 নিয়ে কথা বলবো। অর্থাৎ এই রুলসে সবথেকে সহজভাবে বলতে গেলে আমি প্রথমেই বিষয়টাকে ক্লিয়ার করে নিই, মুগ্ধ হওয়া বা অভিভূত হওয়াকে বোঝাবে। অর্থাৎ আমি তোমার ইংরেজিতে কথা বলতে দেখে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি বা অভিভূত হয়েছি। তোমাকে দেখে আমি অভিভূত হয়েছি, তোমার কথা শুনে আমি অভিভূত হয়েছি, তোমার নাচ দেখে আমি অভিভূত হয়েছি, তোমার ক্লাস দেখে আমি অভিভূত হয়েছি, ব্লা ব্লা আরও কত কথা রয়েছে। তো এই সকল কথাগুলো দিয়ে যখন আমরা ইংরেজিতে বাক্য তৈরি করতে যাব তখন আমাদের এই কথাটার প্রয়োজন পড়বে। ইমপ্রেসড টু মানে হচ্ছে মুগ্ধ অথবা অভিভূত হওয়া। বাক্যে কর্তা কোনো কিছুতে মুগ্ধ বা অভিভূত হলে ইমপ্রেসড টু ব্যবহার করতে হয়। মানে বাক্যে সাবজেক্ট যদি কোনো কিছুতে মুগ্ধ হয় বা অভিভূত হয় তাহলে আমরা ওই বাক্যে ইমপ্রেসড টু কথাটা ব্যবহার করব। তাহলে এই ইমপ্রেসড টুর ব্যবহার করার জন্য একটা ল রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচারটা আমরা দেখিনি। স্ট্রাকচারটি হচ্ছে এমন যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, এরপর ইমপ্রেস টু, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। আমি আগেও বলেছি প্রেপোজিশন টু থাকলে এরপরে ভার্বের V1 হয় সর্বদাই। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, এরপর ইমপ্রেস টু, তারপরে ভার্বের V1। এরপরে আপনি যে বাংলায় কথাটা সিলেক্ট করে রেখেছেন সেটাকে কি করবেন, এই রুলসের মধ্যে ফেলে দিবেন। এই রুলসটাই কী করবে, তখন ট্রান্সলেটিং করে আপনাকে ডাকাডাকি শুরু করবে, স্যার ট্রান্সলেটিং ওকে। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝায় নেওয়ার চেষ্টা করি। চলুন তাহলে দেখেন এক্সাম্পল। আমি তোমাকে দেখে মুগ্ধ। আমি তোমাকে দেখে মুগ্ধ। মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়ে গেল। এই নামটা দেখে মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়ে গেল। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই ভাইয়াটা আমাদেরকে আসলে দেখিয়ে গিয়েছে যে একটা দেশ, একটা জাতি মুগ্ধ হতে হলে কতটুকু স্যাক্রিফাইস করতে হয়। চোখের সামনে এখনও ভাসছে, আই ক্যান্ট এক্সপ্রেস অ্যাবাউট হিম। সো যাই হোক, আমরা ইংরেজিটা শিখি। আমি আসলে ইমোশনাল হয়ে গিয়েছিলাম, সরি। আমি তোমাকে দেখে মুগ্ধ, তাহলে কী হবে, আই এম ইমপ্রেসড টু সি ইউ। আই এম ইমপ্রেসড টু সি ইউ মানে হচ্ছে আমি তোমাকে দেখে মুগ্ধ। তোমার উপস্থাপনা শুনে আমি অভিভূত, মানে আপনি উপস্থাপনা দিচ্ছেন, এখন যে আপনার উপস্থাপনাটি শুনছে সে আসলে প্রস্তুত ছিল না যে আপনি এত সুন্দর উপস্থাপনা দিবেন। তো আপনার খুবই সুন্দর, খুবই এক্সেলেন্ট স্মার্ট উপস্থাপনা শুনে সে অভিভূত হয়েছে। ঠিক আছে, তাহলে কি বলছে সে, আই এম ইমপ্রেসড টু লিসেন ইউর প্রেজেন্টেশন। আই এম ইমপ্রেসড টু লিসেন ইউর প্রেজেন্টেশন। এই যে লিসেন কিন্তু এখানে ভার্বের V1, লিসেন দিলে হতো না, ইউ আন্ডারস্টুড। তো এর পরের বাক্যটি লক্ষ্য করি, তোমার অকৃত্রিম ভালোবাসায় আমি মুগ্ধ। তোমার অকৃত্রিম ভালোবাসায় আমি মুগ্ধ, যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই, দেয়ার ইজ নো আর্টিফিশিয়ালিটি, মানে তোমার অকৃত্রিম ভালোবাসায় আমি মুগ্ধ। ইটস কল ন্যাচারাল লাভ। তাহলে আই এম ইমপ্রেসড টু ইয়োর অথেন্টিক লাভ। আই এম ইমপ্রেসড টু ইয়োর অথেন্টিক লাভ। এই যে অথেন্টিক লাভ মানে তোমার অকৃত্রিম ভালোবাসায় আমি মুগ্ধ। অথেন্টিক কথার অর্থ হচ্ছে অকৃত্রিম, ঠিক আছে। অথেন্টিক লাভ মানেই হচ্ছে অকৃত্রিম ভালোবাসা। তো এর পরের বাক্যটি লক্ষ্য করি, তোমার ভালো ফলাফলে তিনি অভিভূত। তোমার ভালো ফলাফলে তিনি অভিভূত। এখন আপনি ভালো ফলাফল করেছেন, আপনার মা আমাকে বলছে তোর ভালো ফলাফলে তোর বাবা খুবই অভিভূত হয়েছে। তাহলে কী হবে বাক্যটা, হি ইজ ইমপ্রেসড টু ইয়োর গুড রেজাল্ট। হি ইজ ইমপ্রেসড টু ইয়োর গুড রেজাল্ট মানে তোমার ভালো ফলাফলে তিনি অভিভূত। তো যাই হোক, আজকের স্পোকেন রুলস নাম্বার 16তে আমরা শিখলাম ইমপ্রেসড টু দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয়। অর্থাৎ আপনি কারো কোনো অ্যাক্টিভিটিস দেখে মুগ্ধ হয়ে গেলেন অথবা অভিভূত হয়ে গেলেন, এমন এক্সপ্রেশন প্রকাশ করার জন্যই কেবল ইমপ্রেসড টু ব্যবহার করতে হয়। আর আজকের পর্বে বা স্পোকেন রুলস নাম্বার 16তে আমি ঠিক ছোট্ট একটা কথা রেখেছি। এই এতটুকু পড়াও যদি বেশি হয়ে যায় আপনার কাছে, আসলে আপনার দ্বারা ইংরেজি হবে কি না আমি সন্দিহান। তাহলে কি করতে হবে আপনাকে বলেন তো, প্রতিদিন নিজের মতো করে বাক্য তৈরি করতে হবে। কত কথা মাথায় ঘুরপাক খায়, ঠিক আছে। প্রয়োজনে ওয়াশরুমে গিয়ে ভাবা শুরু করবেন, দেখবেন আপনার মাথায় অনেক আইডিয়া চলে আসছে, ঠিক আছে, আমার যেমনটা হয়। তো ইমপ্রেসড মানে হচ্ছে মুগ্ধ অথবা অভিভূত হওয়া। তাহলে আমরা আজকে শিখে নিলাম মুগ্ধ হওয়া বা অভিভূত হওয়া দিয়ে আমরা কোন টেকনিকে বাক্য তৈরি করতে পারি হাজার হাজার। তাহলে অন্তত একটা বাক্য প্রতিদিন একটা করে রুলস প্র্যাকটিস করেন। আমি কিন্তু প্রতিদিনই স্পোকেন রুলস ভিডিও আপলোড করছি, আপনারা একটু লাইক করে দিন আর একটু কমেন্ট করে দিন, ঠিক আছে। তাহলে এই বাক্যটা ট্রান্সলেটিং করেন তো, যে আপনার ক্লাস দেখে আমি অভিভূত। এইটা ট্রান্সলেটিং করে আপনি কমেন্টস করেন,
ওকে, এটা ট্রান্সলেটিং করে আপনি কমেন্টস করলে বুঝতে পারবো আপনি আসলে স্পোকেন ইংলিশ নাম্বার 16টা বুঝতে পেরেছেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে, কথা হবে আগামী কোনো পর্ব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।